নমস্কার বন্ধুরা, রাজ্য জুড়ে দাবদাহ যেন জাঁকিয়ে বসেছে। দিনের পর দিন পারদের মাত্রা বেড়েই চলেছে। এতে করে নাজেহাল হয়ে যাচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে পড়ুয়ারা। আর এই পরিস্থিতিতে বিরাট সিদ্ধান্তের পথে হাঁটলো পশ্চিমবঙ্গ সরকার। সূত্রের খবর, রাজ্যের সমস্ত সরকারি এবং সরকার পোষিত স্কুলগুলিতে আবার গরমের ছুটি ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তো বন্ধুরা, কবে থেকে ছুটি এবং কবে স্কুল খুলবে, অর্থাৎ কদিন স্কুল ছুটি দেওয়া হলো, তা আমরা বিস্তারিত জেনে নিব এই ভিডিওটির মাধ্যমে। আমি আপনাদের আগেও ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম যে গরমের তীব্রতা এত পরিমাণে বেড়ে চলেছে, স্কুল ছুটি পড়ার সম্ভাবনা কিন্তু প্রবল। তো বন্ধুরা, সরকার থেকে কিন্তু আপডেট চলে এসেছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তার এক বিবৃতিতে বলেছেন, গরমের প্রচন্ড দাপট এবং কিছু কিছু জেলায় প্রবল তাপপ্রবাহের পরিস্থিতিতে শিশুদের স্বাস্থ্য ঝুঁকির মুখে পড়েছে। আর এই কথা মাথায় রেখে রাজ্য সরকার এবং শিক্ষা দপ্তর স্কুল ছুটির জন্য সিদ্ধান্ত নিয়েছে। তো কবে থেকে ছুটি এবং কবে স্কুল খুলবে তা আগে জেনে নিন। তো বন্ধুরা, ভিডিওটি যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই আপনি যদি নতুন হন তাহলে সব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে ভবিষ্যতে ইনফরমেশন মিস না করেন। এবার আসি মেন টপিকে। তো বন্ধুরা, তীব্র গরমের দাবদাহের মাঝে স্কুল খুলে যাওয়ার কারণে 13ই জুন শুক্রবার এবং 14ই জুন শনিবার রাজ্যের সমস্ত সরকারি এবং সরকার পোষিত প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলি গরমের জন্য ছুটি থাকবে। 15ই জুন রবিবার তো স্বাভাবিক ছুটি থাকে। সুতরাং 16ই জুন অর্থাৎ সোমবার থেকে পুনরায় স্কুল চালু হবে। তবে হ্যাঁ, এই ছুটির বাইরে থাকবে পার্বত্য এলাকার স্কুলগুলি, যেখানে তাপমাত্রা এখানকার তুলনায় কম। তো শিক্ষা দপ্তর থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে এই স্কুল ছুটির ব্যাপারে, এবং তাতে বলা হয়েছে যে 13/6/2025 এবং 14/6/2025 তারিখে রাজ্যের পার্বত্য অঞ্চল ছাড়া সমস্ত সরকার এবং সরকার পোষিত স্কুলগুলির কার্যক্রম স্থগিত থাকবে। এমনকি সংশ্লিষ্ট বোর্ড ও সংসদের কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। আর এতে করে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের মধ্যে কিছুটা স্বস্তির হাওয়া বইছে। তবে বন্ধুরা, গরমের তীব্রতা বেশি হওয়া সত্ত্বেও শিক্ষা দপ্তর থেকে কিন্তু একটানা ছুটি ঘোষণা করা হয়নি। এর কারণ হিসাবে জানা গিয়েছে, দীর্ঘদিন বিদ্যালয় বন্ধ থাকলে সিলেবাস কিন্তু শেষ করা সম্ভব নয়, কারণ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সামনে এগিয়ে আসছে। সঠিক সময় সিলেবাস শেষ না করা গেলে ছাত্রছাত্রীদের কম সময় কিন্তু পড়াশোনার বেশি চাপ নিতে হবে, এতে করে আবার সমস্যা। তাই সরকার সবকিছু বিচার করে মাত্র 2 দিনের ছুটি বরাদ্দ করেছে। তো আগামী 16ই জুন সোমবার থেকে কিন্তু যথারীতি বিদ্যালয় আবার খুলে যাবে। তো বন্ধুরা, এই ছিল নতুন আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।